আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চাউল ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 পট চাউল দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে লবণটা এই চাউলের সাথে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় কড়াই বসিয়ে এখন চাউলটা আমি ভেজে নিব। চাউলটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি চাউলটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কে কে এই চাউল ভাজা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার খুব চাউল ভাজা খেতে ভালো লাগে, ওই কারণে আমি চাউলটা ভেজে ভেজে খেয়ে নিই। আশা করছি অনেকেরই ভালো লাগে। আমি চাউল ভাজা ভেজে নিচ্ছি। একটু পর পরই নেড়ে নেড়ে চাউল ভাজাটা ভাজছি। চাউল ভাজা প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে চাউল ভাজা ভেজে অনেকেই মোয়া বানিয়ে খায়, মানে চাউলের নাড়ু বানিয়ে খায়। চাউল ভাজা ভাজার সময় চুলার জালটা পুরাভাবে রাখতে হবে। কমিয়ে চাউল ভাজা ভাজলে চাউল ভাজা ভালো হয় না। ওই কারণে চুলার জালটা পুরাভাবেই রাখতে হয়। আমিও পুরা জালটায় রেখে চাউল ভাজা ভেজে নিচ্ছি। চাউল ভাজা আমার হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে আমি এই চাউল ভাজাটা চুলার থেকে নামিয়ে নিব। এখন আমি চাউল ভাজাটা চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে এই চাউল ভাজাটা আমি ঢেলে নিলাম। এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবো। কেমন লাগলো আমার এই চাউল ভাজার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।